Good morning everyone, welcome back to Shormila's Home and Travel. আমরা এখন রয়েছি শ্রীলঙ্কার উনাওয়াতুনা বিচে। এটা রয়েছে কিন্তু কলম্বো থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে এই বিচ রয়েছে, আর গল থেকে হচ্ছে 5 কিলোমিটার দূরেই রয়েছে এই উনাওয়াতুনা বিচ। এটা ভীষণই সুন্দর, মানে একটা কি বলবো কার্ভড বে অফ শ্রীলঙ্কা, যেটা রয়েছে শ্রীলঙ্কার সাউথ কোস্টে। ভীষণই পপুলার ডেস্টিনেশন শ্রীলঙ্কার এই উনাওয়াতুনা বিচ, মানে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য একটা আইডিয়াল প্লেস। প্রচুর টুরিস্ট কিন্তু এই উনাওয়াতুনা বিচে ঘুরতে আসে। আর এইখানে রয়েছে মানে এই সমুদ্রটা, বিচটা আর কি, ইট ইজ প্রোটেক্টেড বাই কোরাল রিফ। সেই জন্য যারা আর কি সুইমিং করতে চায়, ইভেন কি যে বাচ্চারাও, তাদের জন্য কিন্তু যথেষ্টই সেফ, ভয়ের কোনো ব্যাপার থাকে না। আর উনাওয়াতুনা বিচে রয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন স্যান্ডস, ভীষণই সুন্দর। প্লাস হচ্ছে যারা সার্ফিং করতে পছন্দ করেন, এই উনাওয়াতুনা বিচে কিন্তু সার্ফিং করে অনেকে, এখানে কিন্তু করানো হয়। এই যে দেখলে তোমরা কিভাবে এই বোটটা এত স্পিডে নিয়ে আসলো। এখানে কিন্তু একটা হচ্ছে গ্লাস বোট থাকে, এই বোটে করে ট্যুরিস্টদেরকে নিয়ে যাওয়া হয় ওই কোরাল দেখানোর জন্য। কোরাল প্লাস হচ্ছে কালারফুল যে মাছগুলো হয় সেগুলো দেখানোর জন্য। নিচের যে বটমটা থাকে বোটের, সেটা হচ্ছে গ্লাস বটম থাকে, ট্রান্সপারেন্ট, যেটা বোটে বসে সেই কোরাল প্লাস হচ্ছে কালারফুল মাছ দেখা যায়। শ্রীলঙ্কার কিন্তু প্রত্যেকটা বিচ মানে ভীষণই ইউনিক, আর প্রত্যেকটা বিচই কিন্তু তার নিজস্ব আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। ভীষণই সুন্দর প্রত্যেকটা বিচ। প্রচুর টুরিস্ট আসে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বিচগুলোর চারিদিকে ঘিরেই কিন্তু থাকে প্রচুর হোটেল, তো থাকারও কোনো অসুবিধে নেই এই বিচগুলোতে বেড়াতে আসলে, আর খুব ভালোই হয় এই হোটেলগুলো। যাই হোক, উনাওয়াতুনা বিচের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।